সত্যি বলতে আমি আজকে অনেক এক্সাইটেড, কারণ আমার খামারের যে পুকুরটি আছে সেই পুকুরে আমরা মাছ ধরবো। যদিও বা আমাদের ফ্যামিলিতে একটি অনুষ্ঠানের কারণে মাছ ধরা হচ্ছে। তো এক্সাইটেড এই কারণে আমি আমার এই পুকুরে হাঁস চাষ করি, এবং অনেকে বলে যে হাঁস লালন পালন করলে নাকি পুকুরে মাছ অনেক বৃদ্ধি পায়। তো এই জন্যই আরও বেশি আমি এক্সাইটেড, কী পরিমাণ মাছ বৃদ্ধি পেয়েছে সেটি দেখার জন্য আমি অনেক বেশি আগ্রহ নিয়ে আছি। তো আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। তো চলুন আমরা দেখতে থাকি আমাদের এই মাছ ধরার দৃশ্য। আর এই পুকুরে হচ্ছে হাঁস থাকে, প্রায় 400-500 হাঁস থাকে, এবং সিজনালভাবে যদি সিজন পার হয়ে যায় তারপর এখানে 100-150 হাঁস থাকে, যেটা আমি আলাদাভাবে পালি, যেগুলো আমার হাত খরচ, এবং এগুলো ডিম পাড়ার জন্য এখানে রাখি। এখানে বিভিন্ন শামুক আছে, আমরা ছেড়ে দিয়ে রেখেছি যাতে করে হাঁস এখান থেকে খেয়ে বড় হতে পারে, এবং পাশাপাশি সেই হাঁসগুলো আবার হচ্ছে এখানে পায়খানা করবে, পায়খানা করলে মাছে খাবে, তো মাছ খাইলে অনেক বৃদ্ধি পায়। তো আমি দেখেছি মোটামুটি ভালোই মাছ বৃদ্ধি পেয়েছে। তো যেটা চিন্তা করেছিলাম তার থেকে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই মাছগুলো আমাদের ছাড়া হয়েছে প্রায় এক বছর এখনও হয় নাই, 8-9 মাস হবে আর কি। তো মোটামুটি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, এবং কাতল যেগুলো আছে সেগুলো প্রায় 4 কেজি 5 কেজি ওজনের কাতল হবে এই পুকুরে আছে। তো মোটামুটি ভালোই গ্রোথ এসেছে। আর যদিও বা কাতলগুলো 1 বছর না, এগুলোর বয়স 1.5 বছরের মতো হবে, কিন্তু ওই সিলভার কাপ এগুলো হচ্ছে মোটামুটি 1 কেজি 1.5 কেজি এরকম ওজন এসেছে, কোনোগুলো 2 কেজিও আছে। তো সব মিলে মোটামুটি ভালো মাছই আছে। তো অনুষ্ঠানের কারণে এই মাছগুলো তোলা। যদি দেখি হাঁসের খাদ্য থেকে যদি এরকম মাছের গ্রোথ আসে, আশা করি এরপরে যখন মাছ আমি ছেড়ে দেবো তখন হয়তো আরও বেশি ছাড়ার চেষ্টা করব, যাতে করে আমরা এখান থেকে কিছু আসে। আর যদিও বা আমাদের বাড়ির পুকুর, এগুলো থেকে আমরা মাছ বেচার চিন্তাভাবনা করি না, এগুলো রেখেই দিই যতদিন থাকে, এবং আমরা নিজেরা খাওয়ার চেষ্টা করি, এবং কোনো অনুষ্ঠান বা কিছু হইলেই আমরা এখান থেকে মাছ তুলি। নিজেদের পুকুরে এভাবে মাছ ধরার মানে এক্সাইটমেন্ট আসলে বলার কিছু রাখে না। সত্যি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, এবং অনেক বেশি ভালো লাগে যে পুকুরে মাছ ধরার দৃশ্য মানেই একটি মানে অন্যরকম ব্যাপার থাকে। আর তার উপর আবার যদি নিজের পুকুরের মাছ হয় তাহলে তো বলার কোনো কথাই রাখে না। যাদের আছে হয়তো বা তারা বুঝতে পারতেছেন আসলে গ্রামে মাছ ধরার আসলে আনন্দটা কেমন। এখানে আমরা যখন মাছ ধরি তখন আপনারা হয়তো বা চিন্তা করতে পারবেন না আশেপাশে কত মানুষ এসে এখানে মাছ ধরার চেষ্টা করবে। আমি সব কিছু আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, যেগুলোকে বলা হয় বাংলা মাছ, যেমন সিলভার কাপ, রুই, মৃগেল, কাতল, মানে বিভিন্ন মাছ, পাঙ্গাস, সব মিলে বিভিন্ন ধরনের মাছ আমরা ছেড়ে দিয়েছি। যেটা মানে আমাদের এটি চাষের পুকুর না, এটা হচ্ছে আমি আগে বলে রাখি, এটা চাষের পুকুর না, এটা আমাদের বাড়ির পুকুর। আমাদের ইচ্ছা মতো যে মাছ আমাদের পছন্দ সেই মাছগুলো আমরা এখানে ছেড়ে রেখেছি, যাতে করে আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা এখান থেকে খেতে পারবো। মূলত খাওয়ার জন্যই এই পুকুরে মাছ ছাড়া, আমাদের বিক্রির জন্য কোনো কিছুই নয়। এবং পাশাপাশি আমি এখানে হাঁস চাষ করি। হাঁস চাষ করে যেটুকু মাছ হয় সেটাই আর কি যথেষ্ট আমরা এখানে অনেক বেশি খুশি, এর বেশি কিছু চাই না। আমার মনে হয় যারা এই ধরনের পুকুর আছে তারা হাঁস লালন পালন করতে পারেন। হাঁস পালন করলে হয়তো বা তাদেরকে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না। এই ধরনের বাংলা মাছগুলো চাষ করলে, সাধারণত হাঁস পালন করলে হয়তো বা হয়ে যাবে। তো 1-1.5 বছরের মধ্যে মোটামুটি একটি ভালো পরিমাণ সাইজ চলে আসবে, যেটি আপনারা অনেক বেশি মানে লাভবান হবে যদি এভাবে করতে পারেন। আর যদিও বা আমি আগে বলে রাখি, এটি আমাদের হচ্ছে কোনো চাষের পুকুর নয়, এটি আমাদের পারিবারিক পুকুর। এখানে আমরা মাছ ইচ্ছা মতো ছাড়ি এবং ইচ্ছা মতো তুলে খাই, এগুলো আমাদের কোনো লিমিট নেই। আমাদের মাছ যে বড় হতেই হবে এমন কিছু নয়। তবে আপনাদের যদি আশেপাশে এরকম যদি পুকুর থাকে, সেগুলোতে এরকম করে মাছ চাষ করলে হয়তো বা আপনাদের দৈনন্দিন যে চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ হবে। তো আশা করা যায় আমাদের দৈনন্দিন যে মানে মাছের যে চাহিদাটা এই পুকুর থেকে মোটামুটি আমাদের পূরণ হয়, এই জন্য আমাদের বাজার থেকে মাছ কিনতে হয় না। তো মোটামুটি আমরা এখান থেকেই খেয়ে থাকি। বিশেষ করে যেটাকে বলে ওই নেট জাল অথবা আমরা বসি, এই সব দিয়ে আমরা এই পুকুর থেকে মাছ ধরে থাকি। এরকম পুকুর যদি থাকে তাহলে হাঁস পালনের জন্য সবথেকে ভালো হয়। আপনি চাইলে এখানে অনেক শামুক এখানে ছেড়ে দিতে পারেন, সেই শামুকগুলো খেয়ে হাঁস অনেক দিন মানে থাকবে, এবং হাঁসের খরচ অনেক কম হবে, মানে খাদ্য খরচটা অনেক কম হবে। এখান থেকে যে শামুক থাকবে সেই শামুক খাবে এবং সারাদিন এই পুকুরেই থাকবে, আপনার কোনো চিন্তা হবে না, এবং আপনি ভালোভাবে হাঁসে লাভবান হতে পারবেন। যদিও বা আমি 2 বছর ধরে হাঁস লালন পালন করছি, এই পুকুরেই ছেড়ে দিই। এবং মানে আমার হাঁস পালন হচ্ছে সিজনাল, যখন ধান কাটা হয়ে যাবে তখন আমি হাঁস মাঠে ছেড়ে দিই, এবং যখন ধান আবার লাগানো শুরু হবে তখন আমি হাঁস পুকুরে ছেড়ে দিই। সময় মতো যখন দাম বৃদ্ধি পায় বা দামের উপর ডিপেন্ড করে আমি হাঁসগুলোকে মার্কেটে সেল করি। যদি আমি দেখি যে হাঁসের বাজার খারাপ যাচ্ছে, মানে দাম কম হচ্ছে, তাহলে আমি এই পুকুরে ছেড়ে রাখি, এবং যাতে করে হাঁসের যখন দাম উঠবে আমি ঠিক সময় মতো আবার হাঁসগুলোকে বিক্রয় করতে পারি এবং ভালো দাম পেতে পারি। পাশাপাশি আমার ওই হাঁসগুলো এই পুকুরে থাকলে আমার মাছের খাবার হিসেবে হাঁসের যে পায়খানা আছে সেই পায়খানাগুলো পাচ্ছে। সব মিলে আমার বেশ ভালো রকমের একটি বেনিফিট হচ্ছে এই পুকুর থাকার ফলে, এবং এইভাবে আমি হাঁসে অনেক বেশি লাভবান হতে পারি।
আপনারা দেখেছেন কাতলের যে ওজন যথেষ্ট পরিমাণ ভালো ছিল, 3 থেকে 4 কেজি অথবা 3.5 কেজি, 4 কেজি, 4.5 কেজি এই ধরনের ওজনে ছিল। রুই মৃগা এগুলো 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি এই ধরনের মানে বিভিন্ন সাইজ ছিল। যদিও বা আমরা এই পুকুরে কোনো এক্সট্রা খাবার দিই না, ও হাঁস থাকে, হাঁসের খাবার থেকে যে পরিমাণ খাবার পাই এইটুকুই। আর আমরা এখানে কোনো ধরনের ওষুধ বা কোনো কিছুই ব্যবহার করি না। মাছের যে খাবার বা ওষুধগুলো ছিল সেগুলো আমরা কোনো কিছুই ব্যবহার করি না। ন্যাচারালি এখানে আমরা মাছ চাষ করি, আমাদের এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। এক কথায় মানে কোনো খাবারই আমরা দিই না। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও লাইক করবেন এবং সাপোর্ট করবেন। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি শেয়ার এবং লাইক করেন, আমি সামনে এগিয়ে যেতে আরও সাহস পাবো এবং ভালো ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের। ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন।